أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করছি আমরা সকলেই যে আজকে আমরা এখানে যেই জমিনের উপরে দাঁড়িয়ে আছি, এখানে একটি আমাদের এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমাদের যে একেবারে সমাধিস্থল, আমাদের শেষ কর্তব্য যেটা পালনের জন্য আমরা মানুষদেরকে দাফন কার্য করি, তো সেটাকে বলা হয় আরবিতে কবরস্থান, যেখানে মানুষদেরকে একেবারে শেষ সমাধি স্থাপন করা হয়। সেই কবরস্থান করার উদ্যোগে সাতবাড়িয়ার সর্বস্তরের জনগণ, এখানে সাতবাড়িয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা উপস্থিত রয়েছে, আর তারা এই বিষয়ে কথা বলবে এই জমিটা কিভাবে আমরা গ্রহণ করতে পারি আর কিভাবে সুন্দরভাবে এখানে সবার সহযোগিতা নিয়ে একটি কবরস্থানের জায়গা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি এই বিষয়ে আলোচনা হবে। ধারাবাহিকভাবে এখন আমাদের মধ্য থেকে এক একজন করে এই বিষয়ের উপরে দু একটি কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা সাতবাড়িয়া গ্রামবাসী সব এক হইয়া আমরা একটা কবরস্থানের ব্যবস্থা করতে আছি। তবে আমরা মুরব্বী যারা আছি তারা ইনশাল্লাহ হয়তো যতদূর পারি আমরা এই দেশের থেকে হয়তো আমরা পরীক্ষা কালেকশন করি, যতদূর পারি ততদূর আমরা উঠাবো। আর বিদেশে যারা আছেন এরা ইনশাল্লাহ লক্ষ্য রাখবেন যাতে এই কবরস্থান হয়তো আমাকে একা দ্বারা হয় না, প্রত্যেকেরই লাগে। সবাই আপনারা বিদেশি পোলাপান যারা আছেন, বাবারা আছেন, ভাইরা আছেন, তারা একটু লক্ষ্য রাখবেন আমাকে দিক, যে আমাকে সহযোগিতা করিয়া আমরা যাতে এই কবরস্থানটা স্থায়ীভাবে বানাইতে পারি। সাতবাড়িয়া পুরা দেশ সাথে আমরা এই জায়গায় মুরব্বী যারা ইন্তেকাল করবেন হয়তো এই জায়গায় আমরা তাকে দাফন কাফন করার ইচ্ছা আছে, আমরা এটুকু ইনশাল্লাহ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতবাড়িয়ার পক্ষ থেকে মুরব্বী যারা আছেন আমরা সবাই একত্রিত হয়ে এখানে একটা কবরস্থান করার জন্য আমরা চেষ্টা করতে আছি। এই জমিনটায় যেই জমিনে দাঁড়াই আছি আমরা এই জমিনটাই নেওয়ার ব্যবস্থা করছি। জমিনটা হলো কায়সার মেয়াগো, কানন মেয়া, খয়ের মেয়া, তাগো জায়গা, তাগো হাতে কথাবার্তা হয়ে গেছে। জায়গার দাম হচ্ছে 25 লক্ষ টাকা জমির দাম। এখন আমরা চেষ্টা করতেছি, আমরা তো পারি না, প্রবাসিক যারা আছে ছেলে মেয়ে ভাই বেরাদার আত্মীয় স্বজন যে যেখানে আছে সাতবাড়িয়া গ্রামবাসীর আমরা সবার সহযোগিতা নিয়ে এই কবরস্থানটা করার জন্য আমরা চেষ্টা করতে আছি এবং উদ্যোগ নিছি। যাই হোক, বাহিরে যারা আছেন ভাই বেরাদার যে যাই হোক যারাই আছেন আপনারা সবাই এই কবরস্থানটা করার জন্য আপনাদের দ্বারে আমরা আবেদন করতে আছি। আর চেষ্টা করবেন আপারান এই গ্রামবাসী সবাই যেন সাতবাড়িয়ার পক্ষ থেকে আমরা এইখানে সবাই শুইতে পারি এই কবরস্থানে, এই জন্য আমরা তোমাগো সাহায্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রবাসী যারা আছো, ছোটো বড় ভাই বেরাদার যারা আছো, ভাই তোমাকে উপরে একটা দাবি আমাদের। আজকে সাতবাড়িয়ার বুকে ধরো সব কিছুই আছে, তোমরা মানে বাহিরে আছো, অথচ ছেলেরা আছে, ভাইরা আছে, সবই আছো, অথচ একটা জিনিসের আমাকে মানে যে অভাব, একটা মানুষের গোরস্থান নাই। এখনই মনে করো ভাই যার জায়গা আছে এমন এমন জায়গায় মাটি দিয়ে থই, উত্তর মুড়া থই, ওই বাড়ির আলানে পেলানে দিয়ে থই, এমন একটা দিন হবে ওই সমস্ত জায়গায় ভাই সবটি তো ভালো হয়ে গেছে। ওই জায়গা মনে করো ঘর বাড়ি করে বাথরুম হবে, অথচ মনে করো বিভিন্ন ওই জায়গা মানে যে খারাপ প্রস্রাবখানা হবে, হবে, এইভাবে তো মনে করো একটা গোরস্থানের এরকম হয় না। তা আমরা আশা করি তোমরা যারা আসো ভাইরা অথবা বাবারা, অথচ যারা আসো তোমাকে সহযোগিতা চাই। আমরা তো মনে করো বাপ, অথচ তোমরা তো ছেলেরা আসো অথবা ভাইরা আসো, সবই ভালো আসো, আমাকে তোমাকে ভূমিকাটা নমু, অথচ আমরা মনে করো দেশে ভাইয়া কী করতে পারবো, তোমরা কবা এই টাকাটা মানে যেন আমরা ছেলেরা হইয়া ভাই পোলারা হইয়া বলবা যে আমার বাপে অথবা ভাই এই টাকাটা গোরস্থানের ব্যাপারে
আমরা মানে দিয়ে দেবো। তোমাকে ওই বল ভরসাটা বেশি করি। আমরা তো মুরব্বী মানুষ, মনে করো দেশে থাকি, তোমাকে আশা ভরসাটা বেশি করি। তাই যে লোক মনে করো আমরা কিয়ামত পর্যন্ত জায়গা সওয়াব হবে, কিয়ামত পর্যন্ত জায়গা মনে করো আলেম আমাদের দোয়া করবে। তোমরা যারা আসো তোমাকে উপরি বল ভরসা বাজান। এই জায়গাটা যে বিলাল ভাই বলছে, এই জায়গাটা অনেক এই দেশিককে নইয়া অথবা মানে যে লোক নাগা আছে পাশে লাগা, অথচ বেলাল ভাইয়ের ধরুন এই জিনিসটা মনে করে এত দীর্ঘদিন ধরে বেচা হয়ে যেত, যে কারণে মনে করে রাখছি। এখানে যে লোক তোমাকে উচিলায় এটা যদি ইনশাল্লাহ হয় কালকে আমার পর্যন্ত সওয়াব হবে। মনে করে সবটির অনুদান করিয়ে গ্রামবাসী যারা মুরব্বী যারা আছে সবটি একই কথা, গোরস্থানটা হলে ভালো হয়। তাই তোমাকে আশা ভরসা করি ইনশাল্লাহ তোমরা জানি মানে যে এটা দিতে সহযোগিতা বেশি করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাফর মাতুব্বার সাতবাড়িয়ার পক্ষ থেকে আমাদের গ্রামে সব কিছুই আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। একটা জিনিসের অভাবেই আমরা, সে জিনিসটা হয়েছে সাতবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থান নাই। যাক আল্লাহর মর্জি, আমাকে আল্লাহ মিলাইয়া দিছে একটা জায়গা, 1 বিঘা জায়গা 25 লক্ষ টাকা দাম। তো আমরা এই জায়গার উপরই এখন বর্তমানে অবস্থিত। আমাদের প্রবাসী সেনহের বাবারা এবং ভাইয়েরা যারা আছেন তাদের কাছে আমাদের আরজ, দেশের মুরব্বীরা একটা জিনিস আমাদেরকে যোগাইয়া দেবে, কিন্তু আমরা যোগাইয়া দেব তোমরা প্রবাসে যারা আছো ভাইয়েরা এবং বাবারা, তোমরা হলো ওই টাকার অনুদানকারী। তোমরা যদি সার্বিক সহযোগিতা করো তাহলে এই দেশের মাটিতে আমরা অনেক বড় বড় কাজ প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। এরপরেও বলছেন আপনারা, ওই গ্রামের মানুষ অনেক ছেলেপেলেরা বলছেন যে আমাদের দেশে আর একটা জিনিসের অভাব, সেটা হলো খেলার মাঠ। ইনশাল্লাহ এই কবরস্থান যদি হয়ে যায় পরবর্তী দিনে আমরা একটা খেলার মাঠের ব্যবস্থা ইনশাল্লাহ করবো তোমাদের জন্য ইনশাআল্লাহ। আমাদের ছেলেপেলে যারা আছো লক্ষ্য করে শোনো। তাই তোমাদের উদ্দেশ্য করে আমরা বলতেছি, আরও আমার ভাইয়েরা বাবারা হয়তো বলছেন এই জায়গার ব্যাপারে অনেক কথা শেষের মধ্যেই বলছে। যাই হোক, তোমাদের সার্বিক সহযোগিতায় অতি সত্বর, যেহেতু আমরা এই জায়গাটা দলিল করতে পারি, আমাকে এই ব্যবস্থাটা তোমরা যারা প্রবাসে আসো আমাকে এই ব্যবস্থাটা তোমরা করবা ইনশাল্লাহ। তোমাকে ভালো একটা জিনিস আমরা উপহার দিতে যাচ্ছি। কবরস্থানটা এমনই একটা নিকটবর্তী জায়গা, আমাদের পাশেই রাস্তা, একার সুন্দর একটা জায়গা। উত্তর সাইডের রাস্তা, এই জায়গার উত্তর সাইডে হইছে রাস্তা, দক্ষিণ সাইডে কবরস্থান। মানুষ গ্রাম দিয়া আলে মোলামা হাফেজ শিশু বাচ্চারা হাইটে যাবে, এরা দেখা ওই কবরস্থানের দিক চোখ পড়লো দোয়া করবেন। দোয়াটা বলবে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরি মিলাল মুসলিমিন। এই দোয়াটা এই কবরস্থানে যারাই শায়িত থাকবেন সকলে এই দোয়াটার ভাগী হবেন। এমনও একটা কথা আসছে, যদি এই কবরস্থানে একজন ব্যক্তিও আলেম বা আল্লাহ হলা জান্নাতি ব্যক্তি হয়, তার উসিলে আল্লাহ ইচ্ছা করলে এই কবরবাসী যারা এখানে হবেন আল্লাহ সবাইকে মাফ করে দিতে পারেন। আমিন। এটা আলেম উলামা বলে। যাই হোক, দীর্ঘায়িত করবো না। বাবারা তোমরা যারাই এই কথাগুলো শুনছো এবং আমার ভাইয়েরা যারা শুনছেন, আমার মুরব্বিও ইতালিতে আছেন, প্রবাসে আছেন, যারা শুনছেন, একজন আর একজনকে যদি একজনে জানেন আর একজনে না জানে তাদেরকে জানাই দিয়া অতি সত্বর এই জায়গাটা আমরা যাতে যেহেতু ক্রয় করতে পারি এই ব্যবস্থাটা আপনারা করিয়ে দেবেন। এটা হলো আমাকে আন্তরিক দাবি আপনাদের প্রতি। আমিও জাফর মাতুবের একজন প্রবাসী, আমিও ইনশাল্লাহ অতি সত্বর আসবো। আইসা আপনাকেও সাথে টেলিফোনে হোক, সামনাসামনি যোগাযোগ হোক, যেভাবে হোক, আমিও আপনাদের সাথে সার্বিক সহযোগিতা এবং যোগাযোগ রাখবো ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক কথাই বললাম, আর কথা বাড়াবো না। আমাদের আরও ভাইয়েরা আছে, কথা বলবেন। তো এই ব্যাপারে আপনারা কেউ অবহেলা করবেন না। সাতবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থান, পূর্ব হইতে পশ্চিম কান্দি, সবাই সার্বিক সহযোগিতায় যোগ দেবেন ইনশাল্লাহ। এটা সাতবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থান। বারবার বলি, কেউ কান্দি বলবেন না, প্রবাসী বইয়া কেউ কিছু মনে করবেন না।
এই জায়গাটা হচ্ছে হলো কাউসার মিয়াগো, আর প্লেস হচ্ছে হলো হালেম আলেম মাস্টার আছে, আজিজুল ফকির আছে, তাগো বাড়ির সামনে রাস্তার দক্ষিণ সাইডে নিকটবর্তী, রাস্তার লগেই বলা যায়। আমরা এই জায়গার মাঝখানে দাঁড়াই এই কথাবার্তা বলতেছি। তা এই বলেই কথা আমি শেষ করছি, রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই কবরস্থান বিষয়ে আমাদের যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ তারা খুব সুন্দরভাবে এই বিষয়ে আলোচনা করেছেন। আমি একটি কথা বলে শেষ করি, এরপরে আমরা দোয়া করে এখান থেকে বিদায় হব। সেটি হলো কবরস্থান। এই জায়গাটা এটা হলো একটা নির্ধারিত কবরস্থান হবে, যেইখানে দাফন হলে একজন মানুষ যদি দোয়া করতে আসে, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে মানুষের যেই জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হলো মানুষের দোয়া। কবরে যেই মানুষটা শুয়ে থাকা মানুষটার জন্য সবচাইতে বেশি প্রয়োজন হলো দোয়া। যখন তার জন্য কেউ আইসা দোয়া করে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এতটুকু অন্তত বলে, তাহলে এই দোয়াটাও যদি আল্লাহ তাআলা কবুল করে যে আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন, তাহলে সে খুশি হয়ে এই দোয়া নিয়ে সমস্ত কবরবাসীর কাছে যায় এবং যে বলতে থাকে যে দেখো আজকে আমার দুনিয়ার থেকে একজন আইসা আমার কবরের পাশে আমার জন্য দোয়া করছে। এত বেশি খুশি হয়ে যায়। সমুদ্রের ভিতরে মানুষ পড়ে যাওয়ার পরে যখন বাঁচার কোনো উপায় খুঁজে পায় না, তখন সে যদি হঠাৎ কোনো বাঁচার একটা অবলম্বন পেয়ে যায়, একটা ভেলা, একটা কিছু যেটার উপর ভর করে মানুষ দাঁড়াইতে পারে, ডুবে যাইতেছে, ওই সময় মানুষ বাঁচার উপায় পাইলে যে এরকম খুশি হয়, কবরবাসী দোয়া পাইলে ওই রকম খুশি হয়। তাহলে সেই দোয়াটা তখনই হবে যখন একটা নির্ধারিত কবরস্থান থাকবে, ওইখানে মানুষ আসবে, একজন আইসা দোয়া করবে। দোয়া করতে আসলে সে একার জন্য দোয়া করে না, কবরবাসী সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করে। এই জন্য আমরা এই মহতি কাজে মুরব্বীরা বলেছেন আমরা যেন সবাই অংশগ্রহণ করতে পারি। বিশেষ করে প্রবাসীদের বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কারণ আপনাদের উদ্যোগেই এই কাজটা হবে। আল্লাহ তাআলা এই মহতি কাজের সাথে, এই সদকায়ে জারিয়ার সাথে, যেটার সাথে আপনি 1 টাকা দান করেও যদি অংশীদার হন, কিয়ামত পর্যন্ত আপনি এই সওয়াব পেতে থাকবেন। এরকম একটা সুযোগ, এরকম একটা মহতি কাজের সাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্পৃক্ত থাকার, এবং যেই কাজটি আজকে এই এলাকাবাসী হাতে নিয়েছে, এটা আমাদের সকলের মাধ্যমে আল্লাহ তাআলা যেন এটার সফলতা আমাদেরকে দেখার তৌফিক দান করেন। আমিন। এখন আমরা দোয়া হবে। আর একটু কথা বলতেই ভুলে গেছি। যাই হোক, প্রথম শুরুতে আমরা এক জায়গায় মুষ্টিমে অল্প কয়েকজন মানুষ হয়েছিলাম এই কবরস্থান উপলক্ষে। ওই সময় জায়গারও খবর নাই, কিছুরই খবর নাই। তাৎক্ষণিকভাবে অল্প কয়েকজন মানুষের মধ্যে বলে কার পকেটে কি আছে, ফজরের নামাজ পড়ে সবাই একত্রিত হয়েছি, কার পকেটে কি আছে তোমরা একটু দাও। এই উপস্থিত কর্মে আমাদের প্রায় 40,000 টাকা উঠে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, আপনারা হয়তো টাকার অনুদানটা এখনও শোনেন নাই, কিছু কিছু মানুষ স্ব ইচ্ছায়, কাউকে জোর করা হয় নাই, কিছু কিছু মানুষ মুখে বলছে যে, যেমন নামই বলি, আমাদের শরীর গনি কাকা, গনি মিয়া সাহেব, উনি বলছেন আমি 50,000 টাকা দেব। এটা আমরা কেউ যে আপনি কত টাকা দেবেন, এরপরে যেমন বিল্লাল কোন সাহেব, উনিও বলছেন যে আমিও 50,000 টাকা দেব। আমিন। আমাদের বাবলু মাতুব্বার সাহেব, উনিও স্ব ইচ্ছায় বলছে আমি 50,000 টাকা দেব। তার ভাই কামাল, সেও বলছে আমি 50,000 টাকা দেব। এরপরে আমিও মুষ্টি অল্প একটু কথা বলছি, আমিও 50,000 টাকা দিব ইনশাআল্লাহ। এবারে ওমেদ আলী সাহেব, এও বলছে 50,000 টাকা দিব। এই যে নজরুল সাহেব, উনিও বলছে 50,000। ওই এটা এই জায়গায় যারা আছি সবাই আমরা এই অনুদানকারী, মানে স্ব ইচ্ছায় বলছে। তো এইগুলো আপনাদেরকে জানানো হইল তাৎক্ষণিকভাবে। তো এখন এই কথা বলবেন আমাদের শরীদ আজিজুল ফকির সাহেব, ওনার 2-4টা কথা নাও, এরপরে আমাদের দোয়া হবে, তারপরে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালাম প্রবাসী ভাই ব্রাদার, ছেলেরা যারাই আছো, এই আমার এই দেশে যেটা হইবে, আমরা এই দেশে জনগণে বা সবাই যে উদ্যোগ আমরা নিছি, এই জিনিসটা যত টাকা পয়সা কামাই করো কোনো কাজে লাগবে না। বিল্ডিং দেবা, ঘর বাড়ি করবা, গাড়ি করবা, কোনো কাজে লাগবে না। কিন্তু এই যে একটা কাজ আমরা সবাই মিলে সাতবাড়িয়াবাসী
আমরা হাতে নিছি এবং তোমাকে দিয়া তোমরা প্রবাসী না হইলে এই দেশে থাকাই যেত না। যাই হোক, তোমরা অনেক কিছু করছো, অল্প কিছু কথা বলুন, বেশি বলবো না। এই আমার এই দাবিরা, আমার ছেলে আছে, ভাই বেরাদার যারা আছে ইটালিতে যারাই আসো, আমাকে একটাই দাবি, আমাকে এই কাজটা করিয়ে দিতে হবে। এই হলো দাবি। এই এই যতই যে এই দেশি প্রবাসী আসো তোমরা, আমার এই দাবি, বেশি কথা বলবো না। এই জায়গাটা আমাকেও, এই গ্রামবাসী তোমাকেও হবে, আমাকেও হবে, সবাইরই এই জায়গায় স্থান হবে। এইটাই আমি তোমার কাছে দাবি, আর বেশি কথা বলবো না। এইটা আমি আবারও বললাম, এইটাই আমার দাবি। কথা তো একই কথা, এখন ব্যাপার হচ্ছে ওই যে প্রবাসী কথা কও, ছেলে ফেলে দেখো বাহির আছে আমার এগো কথা যে বলা হইলো, এগো কামাই করবে এরা, কিছু গার্জিয়ান যারা আছে, এই মেইন হলো গার্জিয়ানকে একটা অনুমত গার্জিয়ানকে একটা যোগাযোগ থাকে ছেলে কথা যে বাজান টাকা পয়সা জীবন বাড়ি কামাই করবা, কিন্তু আখেরাতের জিনিস কিছু কও। আর এই যে মাদ্রাসাটা এইটা খুলছে, একটা গোরস্থান প্রতিষ্ঠান করবে, এইখানে একটু বাজান শরীর খাবে, কিন্তু আমাকে একটা হুকুম লাগবে, ওই বাপের দ্বারে জিগেইবে, মার দ্বারে জিগেইবে ছেলেরা, এটা কি সত্য, এটা কি ঠিক আছে, বা এটা কী কন, বা এটা দিতে কন, আমাকে একটা অনুমত লাগবে। কিন্তু অনুমতের হাতে আর ওনার হাতে এটা এক হইলেই জিনিসটা হবে, পয়সা করে এতজন বাইরে দিবে। আর কি বলবো কথা, এই জিনিসটা তো দেখের জিনিস, জিনিসটা ভালো জিনিস, কিন্তু এটা আমরা একমত আছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা, ভালো জিনিসের উদ্যোগ নিয়েছে। প্রবাসী দেশি সবাই মিলে আমরা একটু জড়াইয়া এই যেখানে কবরস্থানটা দাঁড়াইছি, কবরস্থানটা ইনশাল্লাহ আমরা করতে চাই, আর আমরা করতে চাই, আর করবো ইনশাল্লাহ। এটির মধ্যে সবাই মিলে যোগ্য দেবে, ঐক্যভাবে সবাই আমরা এই জিনিসটা করতে চাই, করবো একমত সবাই মিলে আমরা। আর কি বলবো, আসসালাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه اللهم آمين رب العالمين। ইয়া আল্লাহ, পবিত্র আসরের নামাজের বাদে আল্লাহ, মাগরিবের পূর্বক্ষণে আল্লাহ তো কবুলের সময় আল্লাহ, আমরা একটি মহতি কাজের উদ্যোগে আল্লাহ এখানে আমরা উপস্থিত হয়েছি। সাতবাড়িয়ার আল্লাহ মান্যগণ্য ব্যক্তিবর্গ আল্লাহ আমরা উপস্থিত হয়েছে এই জমিনে। আল্লাহ, আমরা একটি যে উদ্দেশ্য নিয়েছি আপনি তো ভালো করেই জানেন আল্লাহ, একটি কবরস্থানের আয়োজনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। মেহেরবানি করে আল্লাহ এই কাজ, এই জমিনটা যেন খুব দ্রুতভাবেই সুন্দরভাবে আল্লাহ আমরা গ্রহণ করতে পারি, ক্রয় করতে পারি, এবং অতি দ্রুত এখানে যেন একটি কবরস্থান সর্ব সহযোগিতায় আল্লাহ, বিশেষ করে সর্বোপরি আপনার সাহায্য ছাড়া কোনো উপায় নাই আল্লাহ। মেহেরবানি করে আপনার গায়বী মদত দ্বারা এই কবরস্থানটি যেন আমরা করতে পারি, আপনার গায়বী মদত দ্বারা আপনি সাহায্য করুন আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহ। এই কবরস্থান করার জন্য যা কিছু প্রয়োজন আয় আল্লাহ, আপনার গায়বী খাজানা থেকে আপনি আমাদের এই হাজতকে পূরণ করে আল্লাহ। যারা নিয়ত করেছে দান করবে আল্লাহ, তাদের সেই নিয়তকে কবুল করুন। বিশেষ করে আল্লাহ, আমরা যাদের উপর নির্ভর করি, বিশেষ করে প্রবাসী, তাদের মাধ্যমে, তাদের সেই আল্লাহ রুজি রোজগারের মাধ্যমে তারা আমাদেরকে একটা বড় অঙ্কের আল্লাহ, তাদেরকে কাছে আমরা দাবি জানিয়েছি আল্লাহ, তারা যেন সেই কাজটি সবাই মিলে, এই সাতবাড়িয়ার যত সন্তান আছে বিদেশের বাড়িতে, যে যেই দেশে আছে, তারা যেন তাদের সেই আয়ের থেকে আল্লাহ একটা অংশ দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন এই জায়গাটি ক্রয় করতে পারি আল্লাহ, সেই তৌফিক আল্লাহ, তাদের কামাই রুজির মধ্যে আপনি বরকত দিয়ে দিন। সকল প্রবাসীদেরকে আল্লাহ এই কাজে আপনি অংশগ্রহণ করার তৌফিক দিন। আনন্দে চিত্তে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ, হৃদয়ের গভীর থেকে তারা যেন সবাই এই কাজের আঞ্জাম দিতে পারে, সেই তৌফিক দিয়ে দিন আল্লাহ। আপনি আমাদের এই কাজকে আমাদের চোখে যেন আমরা এটাকে সফল হতে দেখে যেতে পারি, সেই তৌফিক দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।